কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আদ্রা ইউপির দক্ষিণ শাকতলী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্য নাসিরউদ্দিন ভূঁইয়াকে অপসারণের দাবিতে অভিভাবক ও এলাকাবাসীর উদ্যোগে সোমবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। পরে তারা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলামিন সরকারের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন শাকতলী গ্রামের বাসিন্দা মাহফুজ ও বিদ্যালয়ের অভিভাবক নূর ইসলাম ও সাবেক অভিভাবক সদস্য মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ। তারা বলেন, নাসিরউদ্দিন ভূঁইয়া জুয়া, চাঁদাবাজি ও অসামাজিক কাজে লিপ্ত থাকায় তাকে অ্যাডহক কমিটি থেকে অপসারণ করতে হবে, না হয় বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ও সার্বিক উন্নয়ন কার্যক্রম ব্যাহত হবে। অভিযোগের বিষয়ে নাসিরউদ্দিন ভূঁইয়া বলেন, তার বিরুদ্ধে ওঠা অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলামিন সরকার বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আমি শাকতলী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক এবং অ্যাডহক কমিটির আমার প্রথম নামটা আসছে। এখানে আমরা আজকে যে দ্বিতীয় জন নাসিরউদ্দিনকে দিয়েছে পূর্বের নির্বাহী, আমরা এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। কারণ আমরা চাই শিক্ষা প্রতিষ্ঠানে একটা শিক্ষিত লোক আসুক। ও প্রাইমারির গণ্ডি ফেরিয়ে হাই স্কুলেও যেতে পারে নাই। এখন সেই দুইটা অপকর্মের সাথে সে জড়িত। একটা হলো চাঁদাবাজি, আরেকটা হলো সে জুয়ারি। আমরা চাই না শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে কোনো চাঁদাবাজ, কোনো জুয়ারি আসুক, আমরা চাই না। আমরা এলাকাবাসী ঐক্যমত পোষণ করে এখানে আসছি। এটা পরিবর্তন করে অচিরে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষিত লোক দেওয়া হোক, না হলে এলাকার মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি হবে, কোলাহল সৃষ্টি হবে। আমরা বিভ্রান্তি চাই না, কোলাহল চাই না। শিক্ষা প্রতিষ্ঠানটা শান্তিতে চলুক। সাহায্যের শিক্ষিত উপযুক্ত লোককে দেওয়া হোক। এখানে যারা দিয়েছে তারা আবার পুনরায় যাচাই বাছাই করে উপযুক্ত লোক, যাকে মনে হয় যে শিক্ষিত লোক দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে এখানে একেবারে লেখাপড়া নাই, হাতে কলমে এরকম লোক তো দেখে দিয়েছে। শুনলাম নাসিরউদ্দিন ভূঁইয়া, কিন্তু উনি শিক্ষিত না, সেরকম লেখাপড়া নাই। সে আসলে সাধারণত বাংলা ছাই রিডিং করতে পারে না, ঠিক আছে, সে নিজের ঠিকানা লিখতে পারে না, তাকে এখানে দিলে হইব। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষিত উপযুক্ত লোক দেওয়া হোক, যেটা ভালো সব বিবেচনা করে পুনরায় বিবেচনা করা হোক। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষিত লোকের দরকার, এবং কোনো কিছু কাজকর্ম হইলে শিক্ষিত লোক ছাড়া এগুলো হয় না। এবং যারা এখানে নিয়োগ দিতে আছে এদের মধ্যে এরা কোনো ওইরকম শিক্ষিত না, বুঝলেন। এখন ওইখানে তো কোনো কাজকর্ম করতে পারবে না। আর এদের বিরুদ্ধে দ্বন্দ্ব আছে। হ্যাঁ, এরা আবার কিছু চাঁদাবাজি করছে আমাদের নাসিক।